আজকে আর্জেন্টিনা স্পেনের সাথে ফাইনাল খেলবে। তো আমি আর্জেন্টিনার স্ট্রং সাইড, উইক সাইড এবং অ্যাটাকিং সাইড এবং কিভাবে খেললে আর্জেন্টিনা স্পেনের সাথে জিততে পারে আলোচনা করার চেষ্টা করবো, সাথে থাকবো। আর্জেন্টিনার স্ট্রং সাইড হলো ট্রানজিশন অ্যাটাকিং, স্পিডিংটা খুবই ভালো, খুবই স্ট্রং, তারা খুবই ভালো খেলে এই অবস্থানে, এই অ্যাটাকিংয়ে। অর্থাৎ তাদের কাছ থেকে যখন এগেনিস্ট দল বল নেয় তখন তারা খুব দ্রুত উদ্ধার করে এবং কাউন্টার অ্যাটাক খুবই ভালোভাবে করে এবং সফল হয়। আর্জেন্টিনা ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটিতে খুবই স্ট্রং, খুবই ভালো খেলে। অর্থাৎ অবস্থান অনুযায়ী, ব্যবস্থা সিচুয়েশন অনুযায়ী তারা জাস্ট তাদেরকে অবস্থান তৈরি করে। যেমন তারা 4-3-3 ফরমেশনে খেলে, কিন্তু অবস্থা ভেদে সিচুয়েশন অনুযায়ী তারা 3-5-2 ফরমেশনও খেলে। এবং মেসি বিভিন্ন সাইডেও খেলে, যা তারা সফল হয়। এবং লিডারশিপ সিচুয়েশন অনুযায়ী কিন্তু তারা জাস্ট তাদের যে কোনো খেলোয়াড় অর্থাৎ তাদের মধ্যে লিডারশিপে তারা অবস্থান তৈরি করতে পারে এবং তাদের মধ্যে কম্বিনেশন এবং সামঞ্জস্যতা বজায় রাখে। এবং তাদের যে এভরি ইচ খেলোয়াড়, তাদের মধ্যে বুঝাবুঝির যে ধরন এবং সবার মধ্যে উৎসাহ তৈরিতে কিন্তু যে কোনো খেলোয়াড় অবস্থান তৈরি করতে পারে। এবং আর্জেন্টিনার যে মিডফিল্ড ব্যালেন্স খুবই ভালো, খুবই স্ট্রং। তাদের এই অবস্থান ভেদ করা এগেনিস্ট দলের জন্য কঠিন হয় এবং তারা এখানে খুব ভালোভাবে তারা অর্থাৎ কানেক্ট থাকে এবং কন্ট্রোল করতে পারে সিচুয়েশন। আর্জেন্টিনার উইক সাইড হলো ডিফেন্স অন মেসি। অর্থাৎ মেসি যখন ভালো খেলতে পারে না তখন আর্জেন্টিনার দলের জন্য অনেকটা চাপ হয়, তারা অনেক খেলোয়াড় ভালো খেলতে পারে না, অর্থাৎ এগেনিস্ট দলের জন্য অতটা চাপ তৈরি করতে পারে না। তাই মেসি যখন ভালো খেলে তখন আর্জেন্টিনা দলের জন্য খুবই ভালো হয়। মেসি যখন অর্থাৎ যদি কোনোভাবে অর্থাৎ খেলতে পারে না তখন ওই আর্জেন্টিনা একটু অর্থাৎ চাপ অনুভব করে। এবং বডি স্ট্রাকচারে কিন্তু আর্জেন্টিনা অনেকটা উইক। যেমন তাদের ডিফেন্সে যখন এগেনিস্ট দল অর্থাৎ কর্নার শট করে বা যখন অ্যাটাকিং করে তখন তাদের অর্থাৎ লম্বা খেলোয়াড় না থাকায় এবং অনেকটা স্ট্রাকচারালি তারা অর্থাৎ চাপ অনুভব করে। অর্থাৎ এগেনিস্ট দলের জন্য এটা খুবই ভালো সাইড এবং এখানে তারা অনেকটা উইক। এবং আর্জেন্টিনা উইক সাইড হলো স্লো স্পিড। অর্থাৎ এগেনিস্টের দল যদি খুব দ্রুত খেলে, খুব স্পিডলি খেলে তখন আর্জেন্টিনার জন্য খুব একটা ভালো হয় না। অর্থাৎ তারা অনেকটা স্লো স্পিডে খেলে, এতটা হয়তো বা সিচুয়েশন অনুযায়ী তাদেরকে অর্থাৎ তৈরি করতে পারে না। বাট আর্জেন্টিনার এই অবস্থা আছে, তারা যে কোনো সিচুয়েশন অর্থাৎ তাদেরকে অর্থাৎ যে কোনো এগেনিস্ট দলের সাথে খাপ খাইয়ে কিন্তু সামাল দিতে পারে এবং অ্যাটাকিংও করতে পারে। আর্জেন্টিনা আক্রমণ সাইডের মধ্যে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি অ্যাটাকিংটা খুবই ভালো, খুবই স্ট্রং। অর্থাৎ আর্জেন্টিনা এই অবস্থানে খুবই ভালোভাবে এগেনিস্ট দলের জন্য চাপ তৈরি করতে পারে। মেসি খুব ভালোভাবে অর্থাৎ এগেনিস্ট দলের ডিফেন্ডারদেরকে অর্থাৎ ডিফেন্ড করে কিন্তু আক্রমণ অর্থাৎ শক্তিশালী করে এবং সফল হয়। আর্জেন্টিনা আক্রমণ সাইডের মধ্যে অবহেলিত আইসোলেট এই অবস্থানে খুবই স্ট্রং। অর্থাৎ তাদের কর্নারে এবং মিডফিল্ডে তাদের আক্রমণভাগের খেলোয়াড় অবস্থান করে, যার জন্য এগেনিস্ট দলের অর্থাৎ তারা বুঝতে পারে না যে কাকে সামাল দিবে। এই অবস্থান থেকে আর্জেন্টিনা খুব স্ট্রংলি ভূমিকায় অর্থাৎ তারা আক্রমণ শক্তিশালী করতে পারে এবং সফল হয়। তো আজকে অর্থাৎ স্পেনকে কিভাবে অর্থাৎ সামাল দিতে হবে, আর্জেন্টিনা কিভাবে খেললে স্পেনকে হারাতে পারবে। যেমন আর্জেন্টিনা অনেক সময় যখন আক্রমণে যায় তখন তাদের যে ডিফেন্ডার অর্থাৎ তারা মিডফিল্ড থেকে অর্থাৎ যে ফরওয়ার্ড অর্থাৎ আক্রমণ সাইডে চলে যায় স্ট্রাইকারকে কানেক্ট করতে, স্ট্রাইকারকে সাপোর্ট দিতে। তখন যে এগেনিস্ট দল তারা কিন্তু অর্থাৎ কাউন্টার অ্যাটাকে, ট্রানজিশন অ্যাটাকিংয়ে খুব ভালো একটা অবস্থান তৈরি করে। তাই আর্জেন্টিনাকে অর্থাৎ ডিফেন্ডিং সাইড অর্থাৎ এই অবস্থান খুবই শক্তভাবে অর্থাৎ তাদের মধ্যে এই চিন্তাভাবনা তৈরি করতে হবে যাতে এই ডিফেন্স শক্ত থাকে। এবং মিডফিল্ড আর্জেন্টিনার যথেষ্ট ভালো আছে, মিডফিল্ড থেকে অর্থাৎ আক্রমণ সাইডে কানেক্ট থাকতে পারে, অর্থাৎ তাদেরকে সাপোর্ট দিতে পারে আক্রমণে করার জন্য। এবং যখন এগেনিস্টের দল যখন আক্রমণ করতে আসবে অর্থাৎ স্পেন যখন আক্রমণ করতে আসবে তখন অবশ্যই ম্যান টু ম্যান ক্যারি করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে করে স্পেস তৈরি না হয়। স্পেনের যে অর্থাৎ তারা এদিক সেদিক বল যখন ক্যারি করে তখন কিন্তু যে আর্জেন্টিনা বিভ্রান্ত হতে পারে।
তবে আর্জেন্টিনা খেয়াল রাখতে হবে, অর্থাৎ ইন্টেলিজেন্টলি খেলতে হবে, যাতে করে ইচ এভরি খেলোয়াড়কে সামাল দিতে পারে এবং খালি স্পেস তারা যেন, অর্থাৎ এখানে যেন তাদের অবস্থান তৈরি করতে পারে। এবং আর্জেন্টিনা সবসময় চিন্তা করবে যে মিডফিল্ডটা যেন তারা খুবই ভালোভাবে স্ট্রংলি ভূমিকায় থাকে, যেন এখানে ওভারকাম না করে, অর্থাৎ আক্রমণে না আসতে পারে। তবে আর্জেন্টিনাকে খেয়াল রাখতে হবে, তারা অর্থাৎ আক্রমণেও যাবে, আক্রমণও করবে, আবার ডিফেন্ডিংও খেলবে এবং মিডফিল্ড শক্ত রাখবে। তাহলেই আমার মনে হয় যে আজকে স্পেনকে, অর্থাৎ আর্জেন্টিনা হারাতে পারবে, আর্জেন্টিনা জিততে পারবে। তো আশীর্বাদ থাকলো আর্জেন্টিনার জন্য, আর্জেন্টিনা আজকে ফাইনালে স্পেনকে হারিয়ে অর্থাৎ বিশ্বকাপ জিতবে। সবাই ভালো থাকবে।